আসসালামু আলাইকুম। আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো। ভালো আছেন? হ্যাঁ, তোমার কথা অনেক শুনছি, সেই অনুযায়ী তোমার এখান থেকে হাঁস নিতে আসলাম আজকে। আচ্ছা। হ্যাঁ। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় উদ্যোক্তা কামারি ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। সেটা হচ্ছে আমরা হাঁস ডেলিভারি করার সময়, মানে আমার এক বড় ভাই, ওনার বাড়ি হচ্ছে ঢাকা। ঢাকা আপনার গাবতলির কাছে। ঢাকা থেকে ভাইজান এসেছেন। কী জাতের হাঁস নিচ্ছেন, কতদিন বয়সের হাঁস নিচ্ছেন এবং কতগুলা নিচ্ছেন, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো। ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। ভাইজান ভালো আছেন আপনি? ভালো। আমি তো প্রায় 3.5 মাস হয়ে ভাইজানের গেল। পরিচয়টা যদি আমার আমার দর্শকদের নাম মামুনুর রশিদ। আমি এখন হচ্ছি কি বলে যে রিটায়ার্ড। তা আমি গত 4 মাস আগে আমার এক আগের থেকেও হাঁসের খামার করতো, তার সাথে মিলে একটা হাঁসের খামার করছি। তো সেখানে বাচ্চা হাঁস তুলছিলাম 4,000। তো নানান রকম অসুখ টসুখ নানান কিছু হয়ে এখন সেখানে 1,000টা হাঁস টিকে আছে। আর আগের কিছু ছিল সেটা মিলে এখন 1,700 হাঁস আছে। তো পরে চিন্তা করলাম যে ডিমের হাঁস দরকার কিছু। তো ওগুলি তো আরও 1.5 মাস লাগবে ডিম আসতে, নতুন হাঁসের। তো আমি পরে হচ্ছে এমনি ইউটিউব থেকে দেখছি আলী হোসেন, এবং ওর বাবা 90 সাল থেকে হাঁসের খামার করেন, হাঁস বিক্রি করেন। আমি এখন আছি নেত্রকোনার মদন থানার কুটুরিপাড়ায়। হ্যাঁ, কুটুরিপাড়ায় বিসমিল্লাহ হাঁসের খামার, বিশাল খামার। এদের কয়েক হাজার, প্রায় 20,000-এর মতো হাঁস আছে, নানান বয়সের, নানান জাতের। তো মূলত যে খাকি ক্যাম্বেলটাই তো আসলে চলে বেশি। আমারও ইচ্ছা ছিল খাকি ক্যাম্বেল নেওয়ার। তো ওর সাথে আমি নাম্বার পাওয়ার পরে যোগাযোগ করার পরে ভালো লাগে। পরে হচ্ছে যে এখানে হচ্ছে ভিডিওতে অনেকবার দেখছি, পরে নিজে দেখলাম, দেখার পরে হচ্ছে আজকে আমরা 1,000 হাঁস নিয়ে যাচ্ছি। আচ্ছা ভাইজান, আপনি যে আমাকে মধ্যে যে রকম ভাবে আপনার সাথে কথা বলেছি, এবং আপনারা তো দীর্ঘ 15 দিন আগে অর্ডারটা কনফার্ম করেছিলেন, সে কথা কাজে এবং ওই বিষয়টা নিয়ে যদি একটু আমার দর্শকদেরকে একটু বলতেন। সেটা হচ্ছে যে আমি আসলে সত্যি কথাই বলি, বিষয়টা হচ্ছে যে আমি যে খুব ভালো বুঝি তা তো না। তবে আমার যতদূর মনে হচ্ছে সব ঠিক আছে, এবং বাকিটা হচ্ছে এখন নেওয়ার পরে বুঝবো কি অবস্থা। তবে আশা করি ভালো, কারণ আমার অনেক বয়সে অনেক ছোট, কিন্তু দীর্ঘদিন ধরে ইন্টারমিডিয়েট পাস করার পর থেকে ওর বাবার ব্যবসাটাইও আবার চালা যাচ্ছে, এবং খুব সফলভাবে চালাচ্ছে। সারা দেশে সে নানান বয়সের হাঁস দেয়, একদম জিরো থেকে হচ্ছে ডিম পাড়া হাঁস পর্যন্ত। সুপ্রিয় দর্শক, ভাই আমার অনেক বড় হবে, কিন্তু এরপরেও উনি আমার পিতৃ সমতুল্য। এরপরেও ওনার সাথে আজকে প্রায় যাবৎ 2 দিন ধরে উনি আমার খামারে এসেছেন। উনি নিজের হাতে ঘুরে ফিরে আমাদের প্রজেক্টগুলা উনি দেখেছেন, আমরা কিভাবে বাচ্চা উৎপাদন করে থাকি এবং ব্রোডিং কিভাবে করে থাকি, সেই বিষয় কিন্তু উনি বিস্তারিত জেনেছেন আমাদের খামার থেকে। আর আজকে উনি আমাদের কাছ থেকে অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং এ গ্রেড জাতের যে হাঁসটা উনি আমাদের কাছ থেকে ক্রয় করেছেন। আর যে হাঁসটা ক্রয় করেছেন সেই হাঁসটার বয়স হচ্ছে 5 মাস প্লাস। উনি একদম নতুন হাঁস নিচ্ছেন। যে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, খামার করবেন চিন্তা ভাবনা করতেছেন, ওনার সাথে কিন্তু বিস্তারিত আমার কথা হয়েছিল। এরপরে উনি বলেছে যে নতুন সবে মাত্র যেটা ডিম এসেছে 5 মাস প্লাস বয়স, এই হাঁসটাই উনি আমার কাছ থেকে নিয়েছেন। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, খামার করবেন চিন্তা ভাবনা করতেছেন, আপনারা চাইলে এরকম বয়সের হাঁস দিয়ে শুরু করতে পারেন। আর আপনারা জানেন যে আমাদের বিসমিল্লাহ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান। আর আমি কি বলবো ভাই, বড় ভাই কিন্তু মোটামুটিভাবে আপনাদেরকে ধারণা দিয়েছে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের বিষয়। তে আসলে উনি একজন ভালো মানুষ, রিটায়ার্ড প্রাপ্ত। তে আপনারা যারা এই ধরনের খামার করতে চান, এইরকম বয়সের হাঁস দিয়ে খামার করতে চান, অবশ্যই আপনারা আমাদের খামার থেকে সংগ্রহ করে আমাদের কাছ থেকে যে কোনো বয়সের, একদিন বয়স থেকে শুরু করে বিভিন্ন বয়সের হাঁস দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে খামার করতে পারেন। আর বড় ভাইয়ের জন্য অবশ্যই দোয়া রাখবেন। ঢাকাতে যারা খামার করেন, চিন্তা ভাবনা করেন, অনেকেই ভাইয়ের খামারটা ভিজিট করতে পারেন। ভাইয়ের লোকেশনটা একটু বলে দেন। আমার খামারটা হচ্ছে মিরপুর 1-এর গড়ান চটবাড়ি। এটা হচ্ছে নদীর পাড়ে। এটা হচ্ছে ওইখানে একটা তামান্না আছে, পার্ক আছে, সেই পার্কের পেছনে নদীর পাড়ে। হ্যাঁ, তো নদীর পাড়ে হওয়াতে সুবিধা, কারণ হাঁস নদীতে ছাড়তেই হয়। আর
এছাড়া তো হাঁস আসলে পালাটা একটু কঠিনই হয়, হ্যাঁ। আবদ্ধভাবে পালা যায়, কিন্তু সেটা খাবারের খরচ অনেক বেশি পড়ে। তো সব মিলে হচ্ছে যে দেখি এখন হচ্ছে, আর ওর থেকে সমস্ত পরামর্শ পাওয়া যাচ্ছে কি করতে হবে, কোন রোগে কী ইয়ে। তো আমরা যদি জিরো হাঁসটাও ওর থেকে নিতাম তাহলে হয়তো আমরা বেশি উপকৃত হতাম, যে আমাদের যে নানান রকম অসুখে প্রায় 3000 হাঁস মারা গেছে সেটা তো হতো না। যাই হোক, আপনারা যারা শুরু করতে চান, এরপর আমার মনে হয় যে মানে ডিম আসবে এরকম হাঁস দিয়েই করা উচিত। মোকামুখি হাঁসটা দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হয়। হচ্ছে যে হাঁসের খাবারের খরচটা আপনি ডিমের পয়সা দিয়ে পেয়ে যাবেন। এই আর কি বলবো, মানে হচ্ছে যে দর্শক, ও ভালো থাকুক, ওর ব্যবসারও ভালো হোক, এবং ওর দ্বারা বেশি লম্বা করব না, ভাই অনেকটা ক্লান্ত। তে আজকে যে ভিডিওতে যে হাঁসগুলা লোড করা হচ্ছে, এখন আপনাদেরকে দেখাবো আমি যে ভিডিওর মাধ্যমে কিভাবে আমরা হাঁসগুলা লোড করে থাকি এবং কিভাবে আমরা হাঁসগুলাকে সারা বাংলাদেশে পাঠিয়ে দিই। চলেন ভাই, আপনাদেরকে একটু দেখাই। সুপ্রিয় দর্শক, এই যে দেখেন, এখানে 1000 এই গাড়িতে আমরা লুট করতেছি 500 পিস হাঁস, আর সামনের গাড়িতে আমরা লুট করেছি অলরেডি 500 পিস হাঁস। এখানে মিলাইয়া 1000 হাঁস লুট হচ্ছে সমগ্র বাংলাদেশে। আপনারা যে যেখান থেকে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন। আসেন একটু হাঁসগুলা ওনাদেরকে দেখান। এই যে দেখেন, এই যে হাঁসগুলা, এটা এই সাইড অলরেডি ভরা হয়ে গেছে, ওইটার পাশাপাশি সামনে আরেকটি গাড়ি, এই যে দেখেন এটাও, এই গাড়িটা লুট হয়ে গেছে। এই গাড়িটা অলরেডি লুট হয়ে গেছে, কারণ আমরা কিন্তু আমাদের নিজস্ব পরিবহন বলতে আমার নিজের গাড়ি না, মানে আমার আন্ডারে থাকে, সেই গাড়ি দিয়েই কিন্তু আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু হাঁসগুলোকে পাঠিয়ে থাকি। তো সুপ্রিয় দর্শক, আপনারা ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, কারণ অনেক দূর থেকে এসেছে হাঁস নেওয়ার জন্য। উনি যাতে সাকসেস হতে পারে, আপনারাও যাতে ভাইকে দেখে নিজেরাও যাতে এই হাঁস কামারের সাথে সংযুক্ত হতে পারেন, নিজেও স্বাবলম্বী হতে পারেন, অন্যকে স্বাবলম্বী করার সুযোগ করে দেন। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটাকে আমি আর বেশি লম্বা করব না। এখনও যারা বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে আপনাদেরকে মোটামুটিভাবে দেখিয়েছি কিভাবে আমরা হাঁসগুলোকে পাঠাচ্ছি। তো সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন, সকলে সুস্থ থাকেন, সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ ভাই। ওকে, ঠিক আছে।